বাঙালির পুরী ভ্রমণের সাথে সর্বদাই জড়িয়ে থাকে যে জায়গাটির নাম আজ ঘুরে দেখব ভুবনেশ্বরের সেই আকর্ষণীয় নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। আসুন শুরু করা যাক। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব প্রায় ৭৬ কিলোমিটার, আর ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১৭ কিলোমিটার। পুরী থেকে আপনি অনায়াসেই প্রাইভেট গাড়ির মাধ্যমে নন্দনকানন পৌঁছাতে পারেন, আবার ওটিডিসি বাস সার্ভিসের মাধ্যমেও এখানে আসতে পারেন। তবে আপনি যদি সবচেয়ে কম খরচে এখানে পৌঁছাতে চান, তবে পুরী রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন বারাং স্টেশন। নির্ধারিত ট্রেনের তালিকা ও টিকিট মূল্য দিয়ে রাখলাম স্ক্রিনে। এই বারাং স্টেশন থেকে নন্দনকাননের দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার। স্টেশনের বাইরেই আপনি পেয়ে যাবেন অটো টোটোর ব্যবস্থাও। নন্দনকানন জুওলজিক্যাল পার্কটি ১৯৬০ সালে একটি ছোট্ট চিড়িয়াখানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মাত্র ২টি ছিটকে পড়া হরিণ এবং ২টি বানর ছিল। তৎকালীন ওড়িশার মুখ্যমন্ত্রী পার্কটির নামকরণ করেছিলেন নন্দনকানন, যার অর্থ স্বর্গের বাগান। বছরের পর বছর ধরে পার্কটি ধীরে ধীরে প্রসারিত এবং বিকশিত হয় এবং দেশের সবচেয়ে বিখ্যাত চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম স্থান অধিকার করে নেয়। ২০০৯ সালে পার্কটি ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে, যা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামাসের যোগদান করে। নন্দনকানন জুওলজিক্যাল পার্ক সোমবার ছাড়া সপ্তাহের সব দিনই সকাল ৭:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত খোলা থাকে, আর সাফারি জোনগুলি সকাল ৭:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত এবং দুপুর ২টো থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত খোলা থাকে। নন্দনকানন জুওলজিক্যাল পার্কের প্রবেশ মূল্য খুবই অল্প এবং সাশ্রয়ী। বিভিন্ন শ্রেণীর দর্শনার্থী এবং সাফারি রাইডের টিকিটের মূল্য স্ক্রিনে দেওয়া থাকলো। পার্কের টিকিট কাউন্টার ছাড়াও রয়েছে অনলাইন টিকিট বুকিংয়ের ব্যবস্থাও। নন্দনকানন জুওলজিক্যাল পার্কে বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে, যা দর্শনার্থীদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। তাই দর্শনার্থীদের সুবিধার্থে পার্কের বিভিন্ন স্থানে তৈরি করে দেওয়া হয়েছে এরকম মানচিত্রের, যা দেখে আপনারা সহজেই দিক নির্ণয় করতে পারবেন। পার্কের মধ্যে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থাও রয়েছে, যার সাহায্যে আপনারা মাত্র ৮০ টাকা জনপ্রতি খরচ করে পার্কটি ঘুরে দেখতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ পার্কটি কখনোই ঘুরে দেখতে পারবেন না, কারণ এই গাড়িগুলি কিন্তু আপনার ইচ্ছে মতন সব জায়গায় দাঁড়াবে না, বরং নির্দিষ্ট কিছু স্টপেজেই এগুলি দাঁড়ায়। চলুন এবার ঘুরে দেখা যাক সম্পূর্ণ চিড়িয়াখানাটি।
পার্কটির সরীসৃপ প্রজাতির অংশে রয়েছে বিভিন্ন প্রজাতির কুমির, কচ্ছপ, সাপ, টিকটিকি ইত্যাদি। পার্কটিতে ৩০০টিরও বেশি সরীসৃপ রয়েছে, যার মধ্যে ঘড়িয়াল, কিংকোবরা, মনিটর, টিকটিকি ইত্যাদির মতো কিছু বিরল এবং বিপন্ন প্রাণীও রয়েছে। পার্কটিতে একটি কুমির প্রজনন কেন্দ্রও রয়েছে, যেখানে ১৯৮২ সালে প্রথম ঘড়িয়াল বাচ্চা জন্মগ্রহণ করে। এই উদ্যানটি যে জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সেটি হলো এখানকার সাদা বাঘ, যা বেঙ্গল টাইগারের একটি বিরল এবং সুন্দর রূপ। এই উদ্যানটিতে বিশ্বের সবচেয়ে বেশি সাদা বাঘ রয়েছে, যেখানে ৩০টিরও বেশি সাদা বাঘ। এই উদ্যানটিতে একটি সাদা বাঘ প্রজনন কেন্দ্র রয়েছে, যেখানে ১৯৮০ সালে প্রথম সাদা বাঘের বাচ্চা জন্মগ্রহণ করে। এই চিড়িয়াখানায় ৪০টিরও বেশি ভাল্লুক রয়েছে, যার মধ্যে কিছু শাবকও রয়েছে। পার্কটিতে একটি ভাল্লুক উদ্ধার কেন্দ্র রয়েছে, যেখানে অবৈধ বন্দিদশা বা চোরার শিকার থেকে উদ্ধার করা ভাল্লুকগুলিকে পুনর্বাসন এবং যত্ন নেওয়া হয়। এই হলো অ্যাকোয়ারিয়াম ঘর। এখানে কাঁচের তৈরি বড় বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে রয়েছে নানান প্রকার বিরল প্রজাতির বিদেশি মাছ।
পার্কটিতে একটি পাখির খামার রয়েছে, যেখানে দর্শনার্থীরা দেশি এবং বিদেশি উভয় ধরনের ৮০টিরও বেশি পাখি দেখতে পারেন। পার্কটিতে ৮০০টিরও বেশি পাখি রয়েছে, যার মধ্যে কিছু রঙিন এবং আকর্ষণীয় পাখিও রয়েছে, যেমন ম্যাকাও, তোতা পাখি, ময়ূর, ফ্লেমিঙ্গো ইত্যাদি। পার্কটিতে একটি পাখি প্রজনন কেন্দ্র রয়েছে, যেখানে অনেক বিরল এবং বিপন্ন প্রজাতির পাখির প্রজনন এবং সংরক্ষণ করা হয়। নন্দনকানন জুলজিক্যাল পার্ক সাফারির এক অনন্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে, যেখানে দর্শনার্থীরা তাদের প্রাকৃতিক পরিবেশে প্রাণীদের দেখতে পারেন। পার্কে 4 ধরনের সাফারি পাওয়া যায়, যেমন সাদা বাঘের সাফারি, সিংহ সাফারি, ভালুক সাফারি আর তৃণভোজী সাফারি। এছাড়াও রয়েছে কাঞ্জিয়া হ্রদে জলপথে নৌকা ভ্রমণের ব্যবস্থা, স্থলভূমিতে টয় ট্রেনের ব্যবস্থা এবং ওপর থেকে দেখার জন্য রয়েছে রোপওয়ের ব্যবস্থাও। নন্দনকানন জুলজিক্যাল পার্ক প্রকৃতি এবং বন্যপ্রেমীদের জন্য ভ্রমণের একটি চমৎকার জায়গা। আপনারাও আসুন আর উপভোগ করুন এই পার্কের আকর্ষণগুলির। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করুন। আরও সুন্দর সুন্দর ব্লগ উপভোগ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।